আপনাদের মাঝে আসছে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য। আপনি জানেন আপনি কি কোনো নিউজ চ্যানেলে আপনারা একটা আপনি সাইডে রাখেন সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদকে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করেছেন। সেই ফ্যাসিবাদের মেরুদণ্ডরা এখনো দেশে রয়ে গেছে। আপনারা জানেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাকে যে এখানে দেখছেন, এই ফ্যাসিবাদের সময় আমাকে ফোর্সেসের রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। আই ওয়াজ নট ইন দ্য জব। আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল, আমি জবে ছিলাম না। আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি, যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো। সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই। তাই আপনাদের শরীরে যে রক্ত ফ্যাসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফ্যাসিবাদী বিরোধী রক্ত। আমি আপনাকে বলতে চাই, আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার সকলের। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঘাত করবে, তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে। এতদিনের যে পুলিশ, যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবেই বরদাস্ত। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে। এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন
দীর্ঘদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। বেশিরভাগের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না। সেই কতদিনের ভিতরে আপনাদের অ্যাকশন কেস করেন? কতদিনের ভিতরে বসেন ভাই, কথা দিতে চাই, আজ থেকে গত রাতও অভিযান হয়েছে, আমরা এই অভিযান চালিয়ে যাব। এই ফেসিবাদের দূষণ থেকে এই সন্ত্রাসী দূষণ থেকে মুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে এবং আমরা প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনবো এবং প্রত্যেককে বিচার ইনশাল্লাহ করবো। আমরা আপনাদেরকে বলছি, পুলিশ আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে থাকতে চাই। যদি আওয়ামী সন্ত্রাসী কোনো আপনাদের চোখের সামনে ধরা পড়ে, আপনারা তাদেরকে ধরে ফেলবেন, আমরা তাদেরকে নিয়ে যাবো। আমরা নিজেরাও তাদেরকে খুঁজে বের করে আইতাম আমরা নিয়ে আসছি। অপারেশন নামে যে অপারেশনটি সারা বাংলাদেশে চালু হয়েছে, আমরা তার সাথে একত্রাবধি ঘোষণা করে গাজীপুরকে এই আওয়ামী সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।